চাবি দেওয়ার জন্য তো ডাকলো। তাইলে তো আমার সমাজ এরকম হতো না, ফজরে মসজিদ কোনোদিন খালি থাকতো না। হায় 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 হায়, কোনো ওয়াক্তই খালি থাকতো না। মুসলমান নামাজ পড়তো না, এটা কি কোনো মতে হয়? আমার হিসাব কিতাবে তো মিলে না। আমি তো নিজের মনকেও বুঝাইতে পারতেছি না যে মুসলমান আবার নামাজ পড়ে না কি কইরা। যার দিলের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা, সে আবার নামাজ পড়ে না কি কইরা। কেন নামাজ তো নামাজ না, জান্নাতের চাবি। সে তো জান্নাত চায়, চাবি নিতে চাবে না, এটা হয়তো হয় কি কইরা। আমি তো আমাকে বুঝাইতে পারতেছি না। আর ডাকে কোনো অন্য ব্যক্তি ডাকে না, স্বয়ং আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আল্লাহ। চিনেন কয়টা পদের মালিক? অগণিত পদের মালিক। শুধু ৯৯টা আমাদেরকে জানায়া দিছেন যে আমি কোন পদের মালিক ডাকি। দুনিয়ার পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য যদি আমি পাগল হই, যে সেলফিটা তুলতে পারলেই হইল, তারপরেই পোস্টারে লাগায়া দিব, তারপরেই ঘরে টানায় রাখবো, তারপরেই নেটে ছেড়া দিব, তারপরেই হোয়াটসঅ্যাপে ছেড়া দিব, বাইরে ছেড়া দিব, হাফ ফেসবুকে ছেড়া দিব। শুধু এ সেলফিটা তুলতে দেরি, ছাড়তে দেরি করে না। তুমি যদি সমস্ত পদস্থ মানুষের সাথে সেলফি তুলায় এত আগ্রহী হও, আর এটাকে ফেসবুকে ছাড়ার জন্য যদি এতই আগ্রহ রাখো, তো ৯৯ পদের মালিক আল্লাহ ডাকতেছে। আরে সব কথা বাদ দিলাম, যার হাতের ভিতরে আমার হায়াত আর মৌত, ইউহয়ী ওয়া ইউমীত, চাইলে মৌত, না চাইলে হায়াত, ওই আল্লাহ ডাকে। ৯৯ পদের মালিক ডাকে। এই জন্যই তো আমি বইলা বেড়াই, হায় আমার জাতি যদি ডেলি না হইতো, সপ্তাহে একদিন, সপ্তাহে যদি না হইতো, মাসে একদিন, মাসেও যদি না হইতো, বৎসরে যদি একদিন, আমার এই অক্ষরওয়ালা জাতিগুলা, আমার জাতি যারা অক্ষর চিনে, হায় হায় একজনও তো এই সমাজে নিরক্ষর নাই, না নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ। বৎসরে একবারও যদি ৯৯ নামের অর্থ দেখতো, তাইলে আমার বিশ্বাস তার দিলে কখনো না কখনো রেখাপাত করত যে এতগুলা পদের মালিক আমাকে ডাকে, তাও জান্নাতের চাবি দিতে ডাকে। আমি আজান শুনি আর ঘর ফিরাইয়া ভাগি, তো ভাগি কি করে? ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, সাথে সাথে তো রহিমও ডাকে, সাথে সাথে তো মালিকও ডাকে, সাথে সাথে তো কুদ্দুসও ডাকে, সাথে সাথে তো সালামও ডাকে, সাথে সাথে তো মুমিনও ডাকে, সাথে সাথে তো মুহাইমিনও ডাকে, সাথে সাথে তো আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে। সে জান্নাতের আশা মনে রেখা চাবি নিতে আসে না, তো আসে না কি করে? আমি তো যোগ বিয়োগ মিলাইতে পারি না। ওই জান্নাত, ওই জান্নাত, হায় 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 হায়, যেটা পাওয়ার জন্য আবু বকর ১৩ দোকান খোয়ায় দিছে, সাহাবা জান দিয়া দিছে। হায় হায়, পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত জান দিয়া দিছে। নারী তো নারী,
যুবক পর্যন্ত জান দিয়া দিছে। যুবক তো যুবক, বাচ্চা পর্যন্ত দেওয়ানা ছিল, নাইলে পায়ের উপরে বড় করে বড় হইল তো হইল কেন? পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে। আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহর রসুল বলছে বেটা আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তুই ছোট, তোমাকে নেওয়া যাবে না। বলছে ভিতরে আগুন জ্বলতেছে জান্নাতের। এক যুক্তি শেষ, পায়ের উপরে ভর করে বড় হইতে পারলাম না, দেখি আরেকটা যুক্তি কাজে লাগে কি লাগে না। আমার মন বলে আল্লাহ